ডিয়ার লার্নার্স, আজকে আমরা জানব কর্মধারায় সমাস সম্পর্কে। আজকে এই কর্মধারায় সমাস জানব আমরা একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রূপে, ভিন্ন স্বাদের করে। আমরা হয়তো অনেকে অনেকভাবে শিখেছি, কিন্তু আজকে আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মধারায় সমাসটা শেখার চেষ্টা করব। এইখানে সমাসের নাম দিই আমরা, এই সমাসটা ব্যাখ্যা করব। কর্মধারায় কর্ম করি আমরা সাধারণত কার অধীনে? অপরের অধীনে। তাহলে এই কর্মধারায় সমাসে পরপদের অর্থ আমার প্রাধান্য পাবে। সেই ক্ষেত্রে আমার কর্মধারায় সমাসে আগে প্রথমে দুটি পদ থাকবে, দুটি পদ। একটি থাকবে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন, বিশেষণ ভাবাপন্ন। তাহলে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন শব্দের সাথে বিশেষ্য পদের মিলে যে সমাসটা হবে, সেই সমাসটা হবে কর্মধারায় সমাস, এবং অবশ্যই আমার পরপদের অর্থ প্রাধান্য পাবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। এখন আমরা যখন কোনো জায়গায় কর্ম করতে যাই, তখন আমরা কলিগরা সাধারণত কি করি? কলিগরা সাধারণত একে অপরের দোষ ত্রুটি গুণ, কে ফর্সা কে কালো, এইগুলো আমরা গুণ বিচার করি। তাহলে সাদা, কালো, নীল, এই যে বর্ণগুলো দ্বারা আমরা একে অপরকে অভিহিত করে থাকি, সেই বর্ণগুলো হবে আসলে সাধারণ গুণ। আবার আমরা যখন তুলনা করি, তুলনা করলে আমরা দেখা যায় যে কর্মধারায় সমাসের ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর আমাদেরকে খুবই ভোগায়। একটা হলো উপমান, আর একটা হলো উপমেয়। উপমান শব্দের অর্থটা আগে জেনে নেই। শব্দের অর্থটা হলো তুলনীয় বস্তু। অর্থাৎ আমরা যখন কাউকে খুব বেশি ভালো লাগে, আমাদের প্রিয়তমার মুখটাকে আমরা তুলনা করি চাঁদের সাথে, তাহলে প্রিয়তমাটা আমার হলো প্রত্যক্ষ বস্তু, অর্থাৎ এটার প্রায়োরিটি আমার বেশি, এবং সেটাকে তুলনা করি কার সাথে? চাঁদের সাথে। তাহলে চাঁদের সাথে তুলনা করলে আমার, যেহেতু আমার এটা প্রত্যক্ষ বস্তু, এটার প্রায়োরিটি বেশি, এটা হবে আমার উপমেয়। অর্থাৎ প্রত্যক্ষ বস্তুটা হবে উপমেয় এবং পরোক্ষ বস্তুটা হবে হলো উপমান। এবার আসা যাক, অনেকে আমরা প্রেমিকার হাতকে বা বাহুকে লতার মতো মনে করি, লতার মতন সুন্দর মনে করি, লতার মতন। তার মানে বাহু লতা। তাহলে তুলনা যদি আমরা করি, তাহলে এটাও হয়ে যাবে হলো কর্মধারায় সমাস। অর্থাৎ কর্মধারায় সমাসে আরেকটা জিনিস আমাদের ফোকাস করতে হবে, সেটা হলো তুলনা থাকবে। অর্থাৎ আমরা কাউকে ভালো বলি বা খারাপ বলি, সেটা আমরা দুইভাবে করতে পারি। একটা হলো তার সামনে আমরা অ্যাডজেক্টিভ জুড়ে দিতে পারি, যেমন আমরা অনেক সময় বলি লেট লতিফ, লেট লতিফ। তাহলে এই যে তাদের নামের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ যোগ করে যদি আমরা কোনো নাম দেই, সেটা কিন্তু লেট লতিফ বলতে কিন্তু লতিফকেই বোঝাবে, সেটা কিন্তু লেটকে বোঝাবে না। তাহলে কারোর নামের সাথে যদি আমি বিশেষণ আমি যোগ করি, তাহলেও আমার সেটা উপমান হবে। কিংবা কারোর নামকে যদি আমি ভিন্ন নামের সাথে জুড়ে দিই, যেমন পুরুষের সাথে আমি সিংহ জুড়ে দিলাম, তাহলে পুরুষ সেটা কিন্তু হলো বিশেষ্য পদ। একটা পুরুষকে আমি সিংহের সাথে তুলনা করলাম, যে না, তার সাহস সিংহের মতো, তার মানে তাকে আমি বলতে পারি সিংহ পুরুষ। তাহলে তার সাথে কিন্তু আমি তুলনা করলাম, তাহলে তুলনা অর্থেও কিন্তু হলো কর্মধারায় সমাস হবে। এবার আসা যাক, আমরা বর্ণ দিয়ে আসলে কোন কোন জিনিসকে আমরা তুলনা করি। এইখানে যদি আমরা দেখি, কালারটা আছে নীল, এর সাথে আমরা কি তুলনা করি? নীল আকাশের তুলনা করি। তাহলে আমরা এটাকে বলতে পারি নীল আকাশ। তাহলে এইটা আকাশটাই কিন্তু আমার পরপদ। এখন এই পরপদটাকে, আকাশটাকে আমি ব্যাখ্যা করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য তার সাথে বিশেষণ জুড়ে দিলাম নীল। তাহলে নীল আকাশ। এটা কি? রক্তিম। একে যদি আমি সূর্যের সাথে কল্পনা করি, তাহলে এটা আসতেছে কি? রক্তিম সূর্য। তাহলে সূর্যটা আমার বিশেষ্য পদ। এটাই সূর্যটা কেমন দেখতে, কেমন
সেটা আমি বলতেছি রক্তিম, অর্থাৎ রক্তের মতো লাল। ঠিক এই পাশে কালো আছে, তাহলে কালোটাকে আমি যদি ভ্রমরের সাথে তুলনা করি, কেমন কালো? ভ্রমর কালো। কেমন কালো? কৃষ্ণ কালো। তাহলে আমরা এই যে কেউ ফর্সা, কেউ সাদা, কেউ হলুদ, কেউ লাল, এইগুলো বিশেষণ দ্বারা কাউকে আমরা বিশেষায়িত করছি। তাহলে এই ধরনের যদি বিশেষণ দ্বারা কাউকে আমরা বিশেষায়িত করি, তাহলে সেক্ষেত্রে সেটা হবে উপমান কর্মধারায়। সেটা হয়ে যাবে কি? উপমান কর্মধারায়। তার মানে এগুলো সাধারণ গুণ। আচ্ছা, এ ব্যতীত তাহলে কালার বা বর্ণ ব্যতীত কি আমার নাই? অবশ্যই আছে। এমন যদি আমরা বলি শীতল, উষ্ণ, এই শব্দগুলো আমার সাধারণ গুণই নির্দেশ করে। তাহলে এই সাধারণ গুণ যদি আমার কোনো তুলনায় ব্যবহৃত হয়, তাহলে আমরা নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে পারবো যে এটা আমার উপমান কর্মধারায়। এর পরবর্তী ব্যাখ্যাতে আমরা আরও বেশি ক্লিয়ার করব। তবে এতটুকু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে কোনো বর্ণ যদি আমি বলি, সেই বর্ণগুলো আমার সাধারণ গুণ। কে সাদা বা শুভ্র, কে কালো, কে লাল, কে রাঙা, এই বিষয়গুলো যদি তুলনা অর্থে ব্যবহৃত হয় বা কাউকে ব্যাখ্যা করার উদ্দেশ্যে তাকে উদ্দেশ্যমণ্ডিত করে বলা হয়, যেমন এখানে আমি বলেছি নীল আকাশ। আকাশটা কেমন? নীল। তাহলে নীল আকাশ বলতে কিন্তু নীলকে বোঝানো হয় নাই, আকাশকে বোঝানো হয়েছে। রক্তিম সূর্য, রক্তিম সূর্য বলতে কিন্তু রক্তিমকে বোঝানো হয় নাই, সূর্যকে বোঝানো হয়েছে। তাহলে সূর্যটা কেমন? রক্তিম। তাহলে এইভাবে আমরা সাধারণ গুণ যদি উল্লেখ করে দুটি শব্দকে আমরা দিয়ে আমরা সমাস নির্ধারণ করি, তা সমস্ত পদ নির্ধারণ করি, তাহলে আমাকে বুঝতে হবে এটা কর্মধারায় সমাস।